এটা 60 হলে সেল করে দিবেন। ভাই তো দাম জিজ্ঞেস করতেছে। ওই 65 67 70 এরকম দাম চাই। ভাই দাম তো চাইলে তো মনে করেন 72 73 চাম 68 হলে বিক্রি করুন। তো ভাইয়ের গরুগুলো কি সব দেশি না কোন জাতের? দেশি, সবগুলোই দেশি, অরিজিনাল দেশি। এগুলো সব ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত আছে। অনেকে আমাদের রিকোয়েস্ট করেন যে ভাইয়েরা ছোট সাইজের গরুগুলো দেখানোর জন্য, এগুলো সব ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত আছে। তো আপনারা যারা যারা ছোট ছোট গরু খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই নাম কি ভাই? মোহাম্মদ স্বপন। তো ভাই কোথা থেকে আসছেন? ভাই এটি পাবনার গরু, আমাদের বাড়ি কেরানীগঞ্জে। ও আপনি পাবনার গরুগুলো এগুলো সেল করতেছেন? তো বাড়ি হচ্ছে আপনার কেরানীগঞ্জে। তো গরুর আজকে কীরকম হাটে কি এরকম কি দেখা যাচ্ছে, কাস্টমার কীরকম হচ্ছে? আজকের হাটে একটু কাস্টমার কমই আছে, গরুও কম আছে। তো আজকে আমি দুই একটা গরুর দাম সম্পর্কে একটু আমার দর্শকদের অবগতি করব, তো আমাকে একটু সাহায্য করুন ভাই। আচ্ছা সমস্যা নেই, বলেন কোনটা জিজ্ঞেস করুন। তো আপনার গরুগুলো সবই আসলে মাশাআল্লাহ অনেক ভালো। তো আমরা কীরকম কি দাম যাচ্ছেন? আমরা একটা গরু দেখতেছি, এই গরুটা অনেক সুন্দর। তো এই গরুটা কীরকম দাম যাচ্ছেন? ভাই দাম তো চাইলে তো মনে করেন 72 73 চাম 68 হলে বিক্রি করুন। তো হ্যাঁ, তো দাম কি আপনার মতে কি বেশি মনে হচ্ছে নাকি একটু কমই? আমার মতে বেশি মনে হয় না, যেমন এইগুলো 68 বেচলে বেশি মনে হয় না, ঠিকই আছে লিমিট মতো আর কি। এখন তো সব জিনিসে হ্যাঁ সব জিনিসের দাম অনেক বেশি, হ্যাঁ, তো এর জন্য এখন দামটাও একটু বেশি। তো ফাইনালি কত হলে সেল করবেন এটা? ওই 68 বা 67 হলে বিক্রি করবো। তো ভাইয়া দেখলেন তো আপনারা যে আসলে গরুর দাম এবার একটু বেশি না, কারণ কি আপনারা তো জানেন যে সব জিনিসের দাম বেড়ে গেছে, গরুর খাবারের দামও অনেক বেশি। খাবারের দাম বাড়তি, একটা গরু গাড়ি দিয়ে আনলে তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়াটাও বহন করতে হয় বেশি। হ্যাঁ, সব মিলিয়ে খরচ একটু বেশি পড়ে। বেশি পড়ে। আবার হাসিলাস হলো মনে করেন যদি 500 টাকা থাকে, এবার হয়ে গেছে 700 600 টাকা বাড়াইছি। তো হাসিলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে। তো আরেকটা গরুর দাম সম্পর্কে আমি একটু অবগত হতে চাই আর দেখাতে যাচ্ছি। আমি দেখলাম যে এই গরুটা মোটামুটি অনেক ভালো একটা গরু, অনেক বড় একটা গরু। তো এই গরুটার কীরকম কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম চাচ্ছে 105, কিন্তু বিক্রি করব 92 বা 95 হলে বিক্রি করব। তো এই গরুটার দাম চাচ্ছেন 105, 92 95 হলে 92 নিচে বিক্রি করা যাবে না। 92 এর নিচে বিক্রি করবেন না? তো কাস্টমার আসলে ইনশাল্লাহ দামাদামি করলে তো হয়ে যাবে। আর একটু কমে যদি বলে তাহলে তো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কবে না, ওই যে 95 থেকে লাস্টই বানাচ্ছে 92। তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, 01770 547014। তো বন্ধুরা দেখতে পারলেন এই ভাই আসছে হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ থেকে। আর ওনার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ওনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি, তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর ওনার গরুগুলো আমি দেখেছি অনেক ভালো আর মাঝারি সাইজের। ভাই এগুলো কি সব দেশি গরু? হ্যাঁ, দেশি গরু সব। তো সব এগুলো হচ্ছে দেশি গরু। যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আরও কিছু মাঝারি সাইজের গরু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে অনেকগুলো মাঝারি সাইজের গরু আছে আর আমি এগুলো দেখলাম। আসলে এই গরুগুলো হচ্ছে সম্পূর্ণই দেশি। আর এই ব্যাপারী ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তো আপনাদের এই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথাগুলো বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? আমার বাড়ি হযরতপুরে। ও হযরতপুরেই? এই হাটের ইউনিয়নে। ও এখানে কি সবসময় বসেন? এইখানেই সবসময়। 12 মাস কি এখানেই থাকেন না? এইখানে আমার এই ঢুকায়। তো ভাইয়ের গরুগুলো তো আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর গরুগুলো আনছেন। তো ভাইয়ের গরুগুলো কি সব দেশি না কোন জাতের? দেশি, সবগুলোই দেশি, অরিজিনাল দেশি। তো ভাই গরু আনছেন কতগুলো? গরু 22টা। 22টা গরু এনেছেন? এখানে তো ভাই 22টা গরু নেই। এইখানে নাই ভাই, কিছু ফার্ম আছে, কিছু ব্যাপারীরা ধরছে হাতে। ও, তো ভাইয়ের গরুগুলো তো দেখলাম, তো ভাইয়ের গরুগুলো অনেক সুন্দর। তো ভাই আমাকে গরুর যদি কিছু দাম সম্পর্কে আইডিয়া দিতেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হতো। তো ভাই এখানে যে এই সাদা গরুটা দেখতে পারতেছি, তো এটার কত দাম চাচ্ছেন, কি চাচ্ছেন? দাম চাচ্ছে 65,000, 60 55 হলে বিক্রি করে ফেলা। দাম- এর মধ্যে 2 মণের উপরে আছে মাংস। 2 মণের উপরে আছে মাংস? আছে। তো এটা 60 হলে সেল করে দিবেন? হ্যাঁ, এটা 60 হলে সেল করে দিবেন? ভাই তো দাম জিজ্ঞেস করতেছে কত হলে দাম। ওই 65 67 70 এরকম দাম চাই। তো এখন ফাইনালি ভাইকে একটু বলে দেন কত হলে বিক্রি করবেন। ভাই তো দাম ভিজি গেল, পছন্দ করে লোক আগে। না, এটা দাঁতে নাই।
দাঁতে নাই। এখানে কি সবগুলো কি দাঁতিনি নাকি কি না, না। সবগুলোই অদাঁত। সব অদাঁত? অদাঁত। আর এই যে এই গরুটা দেখতেছি এই লাল গরুটা কত যাচ্ছেন? এইটা 70 দাম চাইতেছি। 70 চাইতেছেন, তো সেল করবেন কত হলে? 60-62 হলে সেল করে দেবো। আসলে এখন খাবারের দাম তো বেশি, এর জন্য মানে গরুর অনেক বেশি খাবারের দাম। এর জন্য গরুর দামগুলো একটু দাম বেশি হয়ে যাচ্ছে। আমি তো গরুর দাম বেশি বলি না, কারণ যা কিছু আছে বাংলাদেশ সব কিছুর দামই তো বেশি। হ্যাঁ, শুধু গরুর খাবারের না, আমাদের নিজেদের খাবারের দামও অনেক দামও বেশি। বেশি। তাহলে তো অনেক ডাবল দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে গা। তো তাহলে গরুর দাম বাড়লো কিভাবে? হ্যাঁ, তো দর্শক দেখতে পারলেন আসলে গরুর খাবারের দাম বেশি হওয়ার কারণে আসলে গরুর দামগুলো বাড়তেছে। বাড়তেছে। আসলে কি ব্যাপারী ভাইরা কিন্তু আসলে দাম বেশি চায় না, কারণ গরুর দাম অনেক খাবারের দামগুলো বেশি হওয়ার কারণে গরুর দাম বেড়ে গিয়েছে। তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। বলুন। তো আমার দর্শকদের জন্য ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন। ভাইয়ের নামটা বলেন। আমার নাম বুরহান ব্যাপারী। ও, ভাইয়ের নাম হচ্ছে বোরান ব্যাপারী, ভাই হজরতপুর হাটেই থাকে সবসময়। আর ভাইয়ের নাম্বারটা হচ্ছে বলে দেন। 0181 0181 26 26 777 777 লাস্টে 50। লাস্টে 50। 50 তো ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই ভাইয়ের থেকে গরুগুলো নিতে পারেন। আর ভাই সম্পূর্ণ দেশি পর্যায়ে তৈরি করে সমস্ত গরু, আর ভাইয়ের গরুগুলো সম্পূর্ণই দেশি। তো আপনারা যারা ভাইয়ের থেকে গরু কিনতে চান অবশ্যই হজরতপুর হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আপনাকে অনেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।